7টা, আগামীকালকে 7টা বাজে বাইরেছি, আজকে 7টা বাজে আসলাম। সকাল সকাল কই যাবি তুই? মাস্কটা খোলা পেটা। তোর মোবাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, ঠিক আছে? বান্ধবী তুমি দেখে নিও। কেন যাও না? মেশিন তো নিয়ে যাবো। মাল ভিতরে দিচ্ছেন না বাইরে? টাইটা বাই বাই দিনাজপুর। একদম খারাপ হলো আমাদের কোরবান ভাই। পার্বতীপুর থেকে রূপসা পাবো আমরা ইনশাল্লাহ 10টা 10 আমাদের ট্রেন। ভাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এত হোকার, এত ফকির, এত দোকানদার আর এত দোকানদার, আমরা ট্রেনে উঠতে আমরা ভাবছি 5 জন হোকার অলরেডি সিরিয়ালে গেটের মধ্যে, আমরা উঠতে পারতেছি না। একবার থেকে ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। এই যে এখানে একটা ট্রেন আছে। আচ্ছা, অসুবিধা নেই। রূপসা ট্রেনের খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন এখানে। দেখেন খালি কি অবস্থা। আক্কেলপুরে আছি। গরম গরম ট্রেনে আপনারা গরম চাই, একেবারে গরম গরম ট্রেনে। আবার ব্রিজ পার হয়ে যাবেন। ভাইকে চা বেচতেছেন নাকি তরিকুল ভাই? ঈশ্বর দিয়ে হিসাবে চা বেচতেছেন? হ্যাঁ, ঈশ্বর দিতে আসে, লাল চা না খেলেই নয়, আর না খেলে মিস করবেন। হ্যাঁ, সেই স্বাদ, সেই স্বাদ। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের শেতাবগঞ্জ থেকে শুরু। আমরা এখন যাবো আজকে গেলাম। তুই যাবি? আমরা আজকে থেকে কোথায় যাব না যাব সব আপনাদেরকে দেখাবো। সকালবেলা কোথায় গেলি? তোর তো মতলব খারাপ, নিয়ত খারাপ। নিয়ত না, তোর মতলব খারাপ। কারণ এই যে বন্ধু আমার, সকাল সকাল কই যাবি তুই? মাস্কটা খোলা পেটা। দেখা পাবে না, দেখ মাস্কটা খোলা। দেখলি কি সমস্যা? হ্যাঁ, মাস্ক পরে আছিস। তোর মোবাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, ঠিক আছে? আছে? আচ্ছা তাহলে ঠিক আছে। বান্ধবী তুমি দেখে নিও। এটাই তোমার এই যে ওস্তাদ চলে আসে। এই যে আমরা শেতাবগঞ্জ থেকে ট্রেনে উঠতেছি, পার্বতীপুর পর্যন্ত যাবো। আমাদের সাথে তরিকুল ভাই আছে, উনি পীরগঞ্জ থেকে আমাদের সিট নিছে। উঠছেন? হ্যাঁ, উঠছি তো দেখে বলাইছি।
যাবো ওখানে একবার গেছিলাম আমি দেখি আবার এবার চলে যাবো ঠিক আছে চারজন পরে দিনাজপুরের কাছাকাছি চলে আসি দিনাজপুর কোথায় কুরবান ভাই এ ভাই আপনি লোকটা গেলেন না কেন যাবেন না কেন বলেন দেখি হ্যাঁ এই মিয়া কেন যাবেন না আপনি মেশিন নিয়ে যেতে কেন যাবেন না মেশিন তো নিয়ে যাবো হ্যাঁ কেন যাবেন না হে এই যে লেনদেন হচ্ছে বসের সাথে লেনদেন হচ্ছে দেখেন খালি কি দিল মাল কি ভিতরে ঢুকাই দিছে কি দিছে ভাই এটা তো আমার টাকা আমার তো বাদ আছে টাকা সব বড় ভাই কি হচ্ছে কোথায় মাল ভিতরে দিছেন না বাইরে দিছেন চলেন চা খাই চা দেরি করবে না ওনার কয়ে যেতেছি একটু করে চলবো বড় ভাই একটু 10 মিনিট দেরিতে ছাড়িয়েন একটু লেট হবে কতক্ষণ লেট হবে চলো এই যে কুরবান ভাই আমাদের সাথে যাইতেছিল কিন্তু কুরবান ভাই তরিকুল ভাইয়ের সাথে দেখা করবেন না হ্যাঁ তরিকুল ভাই খুঁজতেছে এ ভাই সাইডে নিচ্ছেন কেন ভাইয়া এটাই আগে ছাড়বে না 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 থাক এটা ছাড়ে নাই থাকে রাখে টাটা বাই বাই আবার দেখা হবে খাতাম ভাইয়া আটকে দিলেন কেন ভাই গেল না এবারকে আমাদের সাথে टाटा बाय बाय दिनाजपुर भैया একটু খারাপ হলো আমাদের কুরবান ভাই অনেকদিন পর সকাল সকাল উঠলাম তো দোলন চাপা ট্রেনে যাচ্ছি আজকে পার্বতীপুরে আমরা যাব যশোরে আমাদের একটু কাজ আছে ওখান থেকে ঘুরে আসি দেখি সকাল সকাল অনেক ঠান্ডা আমি কিন্তু এত সকালে ঘুম থেকে উঠতে পারি না তারপর আজকে সকালে উঠছি সকালে উঠে আমরা তো সেটা পৌঁছে রফিকের হোটেলে নাস্তা করলাম নাস্তা করে আমি আর বড় ভাই বাবু ভাই চলে আসলাম
এই যে তাকালে দেখতে পাবেন। তুমি যাইবা না? যাইবা না কইতেছে? কাকা রাগ করছে, কাকা যাব না। আপনি ট্রেনের খবর নিয়ে এলাম, আমরা রুটটা পাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তা ওই ড্রাইভার কি কইলো আপনারে? বললো যে আমরা এখান থেকে 15-20 মিনিটের মধ্যে ঢুকে যাবো, ট্রেন পাবো ও যাই না, এটা ট্রেন তো ধরাই দিবে অবশ্যই। এই জন্য আমরা আছি এখন কোন ট্রেনে? এটা দোলনচাপা। দোলনচাপা ট্রেনে আছি। এখান থেকে আমরা রূপসা ঢুকবো পঞ্চগড়ে, এই পার্বতীপুরের থেকে পঞ্চগড় এক্সপ্রেস যাইয়া মাত্র চুল টুল সব এলোমেলো করে দিছে নাকি? পার্বতীপুর থেকে রূপসা পাবো আমরা ইনশাল্লাহ 10টা 10 আমাদের ট্রেন, 5-10 মিনিট লেট হতে পারে, ইনশাল্লাহ পাবো। রাইট ট্রেন আছে। ট্রেন কি ছাড়বে কতক্ষণ? ওকে, ঠিক আছে। তার মানে আমরা 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে পার্বতীপুরে পৌঁছাচ্ছি নাকি ভাই? ইনশাআল্লাহ না, 15 মিনিটের মধ্যে আমাদের পৌঁছাইতে হবে, নাইলে তো মনে করেন 20 মিনিটের মধ্যে আমরা এই কারাত। এই জন্য আমাদের ট্রেনটাকে ছাড়া দিল না, 15 মিনিটের মধ্যে পৌঁছাবো আমরা। এখন দিব টান। ওই ওস্তাদে ক্লিয়ার দিয়ে দিচ্ছে, সব পতাকা দেখা দিচ্ছে। হ্যাঁ, দেখ এখন স্টেশনগুলো রং করছে, অনেক সুন্দর লাগতেছে। বন্দর স্টেশন আমরা ছাড়ে চলে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পার্বতীপুরে ঢুকবো। না না, ট্রেন ঢুকে নাই মনে হয়। নাই, ট্রেন ঢুকে এখনো ঢুকে নাই। ওস্তাদ এটা খুব ট্রেন ঢুকছে, ওস্তাদ ঢুকছে। বাইর করতে হবে টিকিট। ওটা তো মনে হয় অন্য ট্রেন, আমাদের ট্রেন মনে হয় এখনো ঢুকে নাই। মনে হয় ওটা তোমার কালার কি সবুজ, লাল সবুজ, কিন্তু ছোট ট্রেন। আমরা এই যে ওভার ব্রিজ পার হয়ে যাবো। ফাইন ফাইন, আমরা তো ভাই এই প্ল্যাটফর্মে নামবো না, আমরা ওই প্ল্যাটফর্মে নামবো। চলো, সে প্ল্যাটফর্ম নাই না। নীলচা নামে চলে যাই নাকি ভাইয়া? নীলচা নামে পাশে চলে যাই। কোনটা ট্রেন ওটা? এত ছোট না তো ওদের। ট্রেন চলে আসছে আমাদের, আরো 5 মিনিট সময় হচ্ছে। তারপরও প্রস্তাব দেরি করা যাবে না। একটাও এলা টপ ওকে বিছাও। নামো এই তো নামে দেখো। নামো ভাই। চলো ভাই। টপ ওকে কি বলছিস এটা বলো। টপ ওকে পিছনে। এই গো এটা। হ্যাঁ, আজকে খুব দেরি হয়ে গেল। খবর আছে ভাই, আর 5 মিনিট। 4 মিনিট। ভিডিও দেখে ডিরেক্ট হয়ে 25 টাকা
ट्रेन तो छाड़ दिया भैया। पार्वती पूरे टेंशन है इससे। জার্নিং হ্যাপি, আমরা টাইমলি ট্রেনটা পেয়েছি ইনশাআল্লাহ। আমরা পার্বতীপুরে 10টা বেজে 5 মিনিটে পৌঁছেছি। আমাদের ট্রেন 10টা বেজে 16 মিনিটে অলরেডি পার্বতীপুর প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করছে কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা, আমাদের যাত্রা যেন শুভ হয়, ভালো হয়, সার্থক হয়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা কত দূর যাচ্ছি নাকি আর কোথায় যাচ্ছি? ফাইন ফাইন বড় ভাই কিছু বলো। বড় ভাই কিছু বলবো না, বড় ভাই ঘুমাবে আজকে। বড় ভাইয়ের ঘুমারিয়া ভিডিও দেখাবো আপনাদেরকে। लास्ट वाला प्लेटफॉर्म है ना। বান্ধবী আছে ভাইয়া, এবারে আমার দিদি আসছে। আমার দিদি আসছে। সোনা 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 ভাইয়া খাই গেছে। দাও সোনা 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 দাও 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 ভাইয়া দাও। সব কিলাই সব কিলাই সব কিলাই। এক দিছে না একজনে দিছে, সমস্যা নেই দাও। নাই আমার কাছে 2 টাকা নেই, তোর কাছে 50 টাকা নিয়ে দিলাম না। 10 টাকা নাই বাবু ভাই, তোর ভাই 10 টাকা দেন। সুন্দরী 10 টাকা দিয়ে দেবেন। এ ভাই পানি পাওয়া যায় না। দুঃখের সঙ্গে বলতে হয় কথাটা, আসলে জিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস সুনামধন্য ট্রেন। এই ট্রেনে এত হোকার, এত ফকির, এত দোকানদার যে যাত্রীর থেকে দোকানদারের বেশি। এটা একদম মানে মানতে পারতেছি না। আসলে এটা ব্যবস্থা নেওয়া দরকার। রেলওয়ে কর্তৃপক্ষকে বিশেষ করে অনুরোধ করতেছি, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। এত হিজড়া কেন, এত হোকার, এত ফকির কেন? এটা কি দেখভালের মতো কোনো লোক নাই? জিআরপি পুলিশরা কী করে? তাদের তো এটা দায়িত্ব। যাত্রীদের এত ভোগান্তি, তাদের অত্যাচারে ট্রেনের মধ্যে উঠা যায় না। এটা মাননীয় রেলমন্ত্রী এবং রেলওয়ে কর্তৃপক্ষকে বিশেষ নিষ্ঠা করতেছি, উনি যেন একটা ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ। লাইনগুলো কি খারাপ হয়েছে? অভিযোগ মানে এত হিংসার অত্যাচার আর এত দোকানদার যে আমরা ট্রেনে উঠতে আমরা এগুলোকে পেয়েছি আসলে এই হিংসাগুলো আপনি চিন্তা করে নিতে পারেন। এই চারোটা আমি পিছনে বসে আছি, সামনে দিকে এত হোকার আমরা উঠতে পারছি না ট্রেনের মধ্যে। এটা একটু আপনার দেখা দরকার। এই ডিপার্টমেন্ট কি আছে, পুলিশ কি আছে? পুলিশের নাম্বার আছে, এক একটার মধ্যে 10টা সামনে রাখতে। ট্রেনের মধ্যে উঠতেছি, মানে 5 জন 7 জন করে হোকার উঠে বসে। আমরা ফুলবাড়ি যাতে পার্বতীপুর উঠছি, 5 জন হোকার অলরেডি সিরিয়ালের গেটের মধ্যে। আমরা উঠতে পারতেছি
সবচেয়ে বড় সমস্যা কেনাকাটা তো বন্ধ না করি আমরা, এটা মুশকিল। অবশ্যই বেচাকেনা করতে পারতেছি এখানে, হ্যাঁ সমস্যাটা হয়েছে এখানে। শ্রেণীর লোক এটা করবে। হ্যাঁ এই জন্য মুশকিল হয়ে গেছে। করি যে আপনারাই করেন। 200 টাকা মাল নিয়ে কি 1000 টাকা বিল করে যাচ্ছে, বিকালেও পাচ্ছি না আমরা। ওই পান টাকা নিল না, আসবে 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 খাবার গাড়ি ছেলে আসবে। আসবে খাবার গাড়ি। দেখা যাচ্ছে আমরা কিন্তু বর্তমানে ইন্ডিয়ার মধ্যে আছি, ইন্ডিয়ার সীমানায় আছি। এই প্রাচীনের পাশে ইন্ডিয়া, এর পাশে বাংলাদেশ। হ্যাঁ, ওই যে এটা যে হিলি বর্ডার, এই বাড়িগুলো সব ইন্ডিয়ান বাড়ি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিয়ান বাড়ি। এখানে কোনো আপনার তার কাটার বেড়া নেই, তবে এখানে বিএসএফ আছে না, পাহারা দিচ্ছে। এই যে ছোট ছোট খাম্বিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার সীমানা। এই যে আঙ্কেলে পাহারা দিচ্ছে। ওই যে ইন্ডিয়ান বাড়ির গাড়ি, এই যে বাড়ি, এগুলো সব ইন্ডিয়ান বাড়ি। এই যে চলে গেল আমাদের গেট চলে গেল। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান, এই যে গোটাটা ইন্ডিয়া এলা। এই যে এখানে একটা ট্রেন আছে, এইটা হচ্ছে আমাদের মনে হয় বাংলাবান্ধা এক্সপ্রেস নাকি চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আমরা ধরলাম। এটা হচ্ছে সাদা কালো ট্রেন। আগে এই ট্রেনে করে আমরা যাইতাম যশোরে, অনেক বড় ট্রেন। এটা হিলিতে থামাইছে। মুরগি, সবজি, ডাল আর কি সমস্যা মনে করছেন না। রূপসা ট্রেনের খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন এখানে, রান্না বান্না খুব সুন্দর। কতবার আপনার আমি মাছ দিয়ে ভাত খাইছিলাম না এখানে, মনে হয় না মুরগির গোশত দিয়ে ইয়ে ছিল, আর মুরগির গোশত, সবজি, ডাল। গতবার ডাল ছিল না, গতবার সবজি ছিল, মুরগির গোশত ছিল। তবে ভালোই রান্না বান্না হবে। কিন্তু আমাদের যে একতা রান্না বান্না, ওরে বাবারে মুরগি মনে কাঁচা থাকে না। গতবার আমরা রূপসাতে খাইছিলাম, ভালোই খাইছিলাম। ওই ট্রেন সাদা কালো ছিল, কিন্তু রান্না খুব ভালো ছিল ভাই। চিনি একটু কম দিয়ে ভালোই লাগছিল খাওয়া দাওয়া, আমার খুব ভালো লাগছে। ট্রেন রান্না বাড়া ভালো হইলে না, যাত্রী এমনি খেতে চায়। যেমন কক্সবাজারের ট্রেনে রান্না ভালো হলে সবাই চয়েস করে। হ্যাঁ, কক্সবাজারের ট্রেনে আমি জায়গায় খিচুড়ি খুব খারাপ হবে। ওরে ভাই, ওখানে খিচুড়ি যদি আপনি একবার খাইছেন, খাবার ভালো, হোটেলে খাবার ভালো না, বাইরে দিয়ে গাড়ি নিয়ে এসে ফ্যামিলি সহ নিয়ে খায় খাওয়া। হ্যাঁ, তাহলে আমরা তো যাই বিভিন্ন জায়গায়, আমরা যাই, আমরা যেখানে ভালো হয় সেখানে খাওয়া দাওয়া ভালো হইলে ভাই। তবে না, আপনাদের ট্রেনের রান্না বাড়া ভালো। আচ্ছা, অসুবিধা নেই। কফি, সুন্দর কফি, সবাই তো দিয়ে দেন। টাকার দরকার অনেক না? ঠিক আছে, টাকার দরকার অনেক। আমরা এখন বর্তমানে আছি হিলিতে, আক্কেলপুর। বেনাপোল যাচ্ছে যে বললাম না, বেনাপোল যাবো। এই জায়গা না আক্কেলপুর, আক্কেল নাই।
আল্লাহ যদি বাঁচা রাখে আগামীকালকে আবার রাতে ট্রেনে উঠবো। এই আমি কি বলি ওর ভাই, এই জায়গার নাম আক্কেলপুর কিল্লিগা? এদিকে আক্কেলপুর না অন্য? জয়পুরহাট। জয়পুরহাট? ও যাক, এই জায়গায় জয়পুরহাট সেটা বড় কথা না, আক্কেলপুরের যে জায়গার নাম ওই জায়গার নাম কি? আক্কেলপুর। এরপরে হলো আক্কেলপুর। এরপরে ও আচ্ছা, আমরা এখন জয়পুরহাট রেলওয়ে স্টেশনে পানি বিরতিতে আছি। আমরা কফি খেয়ে হালকা সেরে নিলাম কফি কাজটা। তো মাশাআল্লাহ এখানকার খাবার মান অনেক ভালো। রূপসা এক্সপ্রেসের দুপুরের খাবার হচ্ছে সোনালী মুরগি, সবজি, ডাউল। আপনারা যারা ট্রেন ভ্রমণ পিপাসু তারা অবশ্যই দুপুরের খাবারটা এখানে সেরে নিতে পারেন, এবং কি অনেক ভালো। এখানকার খাবার মান ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমরা কফি খাইছি, কফিটা অনেক ভালো। 170 টাকা প্যাকেজ, অল সেট সব, মুরগি, ডাল, সবজি সব মিলে সব মিলায় 170 টাকা সেট। সালাদটা দিও, পিয়াজ মরিচ। পিয়াজ মরিচ আছে। হ্যাঁ, এখানকার খাবার মান অনেক ভালো এবং কি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এর আগেও খাইছি, অত ভালো ছিল না, তবে এবার দেখতেছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এবার ট্রেনও তো পরিষ্কার, এবার ট্রেনও কিন্তু কালারফুল, আগে কিন্তু আংশিক রঙিন, না আংশিক রঙিন, এবার কালারফুল। এই ট্রেনটা ছিল আমাদের পঞ্চগড় লাইনে, দিয়ে দিল এই লাইনে, বলবো আর দেখেন খালি কি অবস্থা, কত নিচা আমাদের ট্রেন, কত নিচা। আক্কেলপুরে আছি। ट्रेन आ गई यार, तो भेजला पड़ेगा, सिग्नल दे रहे।
তারপরে কোনটা এটা গরম গরম ট্রেনে আপনারা কোথাও গরম গরম পাবেন না, এই ফুড ট্রেনে পাওয়া যাচ্ছে দুধ চাই একেবারে গরম গরম ট্রেনের ভাই। চামচ নাই ভাই, বড় চামচ নাই। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে আবার। বড় ভাই চামচ যাচ্ছে, তাই না? খাওয়া দাওয়া বাম্পার, মুরগিটা আসতেছে, ডাল দিচ্ছে গেলাস করতে পেরে ভাই। তরিকুল ভাই দুপুরবেলা অর্ডার দিয়েছিল, এখন মুরগিটা আসা বাকি আছে। বড় ভাই তো দেশি মুরগি ছাড়া খায় না নাকি? হয় নাই, হচ্ছে প্রথম কাস্টমার আমরা তো, প্রথম কাস্টমার আমরা নাকি? তো 4 নম্বর প্ল্যাটফর্মে তো অনেক ভিড়। আবার ব্রিজ পার হয়ে যাবেন। কি নেবেন কি? 15-20 মিনিটের বিরতি নাকি? কয় মিনিট ওস্তাদ? 20 মিনিট? না না, 20 মিনিট হবে না, 10-15 মিনিটের বিরতি। আমরা আছি এখানে ঈশ্বরদীতে দেখি চা খাওয়ার খুব দরকার, মাথাটা পেথা করতেছে নাকি ওস্তাদ? চা খাওয়ার খুব দরকার। এই 10 মিনিট হবে, বেশি দেরি হবে না। এখানে খুব সুন্দর দোকান। বড় ভাই তরিকুল ভাই চা নিচ্ছে। এই যে আমাদের ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে। বসের জন্য চা, যার জন্য চা নিয়েছিলাম তাকে আমরা খুঁজে পাচ্ছি না। যদি কেউ ওই ব্যক্তিকে পাইয়ে থাকেন আমাদেরকে তাড়াতাড়ি জানান। উনি আছে, ঠিক আছে, চা খাবে না, মাইকিং করে লাভ নাই। রুবেলে দিয়ে দেই, কই দেন, সেই তো আছে তো, এইটাই পুকি। এই যে বড় ভাই, রুবেলটা দিয়েছি চাটা, রুবেলকে তো চাটা চাও দিছেন কখন? বাহ, এত চা কই বেশি নেন চা। এরা কই পেলে ট্রেনে আমরা চাই খুঁজে পেলাম না। ভাই কি চা বেচতেছেন নাকি তরিকুল ভাই? চা বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, লাল চা বিক্রি হচ্ছে, লাল চা। ঈশ্বর দিয়ে এসে আপনি চা বেচতেছেন? হ্যাঁ, সর্দিতে আসে লাল চাটা না খেলেই নয়, আর না খেলে মিস করবো। সত্যি লাল চাটা খুব মজার, না খেলে সেই স্বাদ, সেই স্বাদ, মজা পাইলাম। হ্যাঁ হ্যাঁ, না এর আগে যাইলাম রাতেবেলা, হ্যাঁ চা নিলাম না, দিয়ে দৌড় দিলাম। দৌড়, হ্যাঁ। এর আগের বার আমার খুব মাথা ব্যথা করতেছিল। চা খাওয়ার দরকার অবশ্যই, ট্রেন জার্নি করলে, বাস জার্নি করলে আমার তো চা খাওয়ার দরকার। জেনারেটর আছে না, ওই জেনারেটর থেকে নামাজ। আসসালামু আলাইকুম।
জি স্যার ওই আজকে মাহফিল যাচ্ছেন তো যাও আমরা যাবো আমি কথা বলি সবাই আবদার ঠান্ডা লাগছে, তারপর আইসক্রিম ভেজে দিই বরফে 300 টাকা দিয়ে, নষ্ট করা যাবে না। এটা মনে হয় রাজশাহীর উদ্দেশ্যে চলে যায়, এই লাইনটা মনে হয় রাজশাহীর দিকে যায়, সবাই এখন খালি বাঁকা বাঁকা যায়। এই আমরাও এদিকে ওই দিক দিয়ে ঘুরবো, সামনে যায় সামনে আসতেছে, এই সামনে দেখা পাবেন আপনারা ঈশ্বরদী বাইপাস পার হয়ে আমরা কিছুক্ষণের মধ্যে যাবো আপনার আর কিছুক্ষণের মধ্যে আপনারা প্রচুর স্পিড ট্রেনে, মারাত্মক স্পিড ট্রেনে।
ওস্তাদ কোথায় আছি বর্তমানে? আমরা বর্তমানে পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সামনে রূপসা এক্সপ্রেস থেকে আমরা যশোরে যাচ্ছি। তো ক্রমে আমরা চুরির সামনে দিয়ে যাচ্ছি আর কি। অনেক ভালো একটা দৃশ্য। ওনার সাথেই তাই এত শব্দ। বাই বাই পাখি, আবার দেখা হবে কালকে, আগামীকালকে। আচ্ছা আবার আমরা তো বাইপাসে ঢুকলাম। হ্যাঁ ওদিক দিয়ে কি পতার দিকে ধরে ঢালাই রেডি হয়ে গেছে।
চলে আসলাম আমরা যশোরে। হ্যাঁ তাড়াহুড়ো আছে তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ উঠে যাবো ঠিক আছে। দুই ভাই এক জায়গায় উঠে আছে, দুই ভাই এক জায়গায়। আমরা আস্তে আস্তে আবার বিদায়ের পালা নিয়ে নিলাম আজকেই। হ্যাঁ আজকেই সকালে আমরা উঠলাম, রাতের বেলা আবার ব্যাগ পার্বতীপুর, সব বড় ভাইয়ের জন্য নাকি ভাই? হ্যাঁ 2 দিন কেন সফরে আছে, একদিনে ব্যাগ। কি বলেন? ভাইয়ের মেয়ে একটু অসুস্থ, এই জন্য চলে যাবো আমরা। জার্নিংটা কিন্তু সেই রকম হইল না। হ্যাঁ কালকে সকাল পাম্পার ঘুমে ব্যস্ত ওস্তাদে 24 ঘন্টা ঘুমাবো বেরাই। ওস্তাদ দিনাজপুর চলে আসে আর কিছু মোটামুটি একটা 64 ফিরে আসলাম। আমাদের ক্যামেরা ছিল না, তাই আমরা অনেক কিছু ভিডিও করতে পারিনি, আর পাওয়ার ব্যাংক নিয়ে যাইনি, তার জন্য আমরা দুঃখিত। অবশেষে আসলাম নাকি তরকুল ভাই? হ্যাঁ ভাইয়া কটা বাজে? 7টা। আগামীকালকে 7টা বাজে বাইরেছি, আজকে 7টা বাজে আসলাম। এটা কি লোক তো গেলাম ট্রেনে, আইলাম হানিবে। আজকে তোমার কারণে আমরা এই যে গেলাম টাইম টু টাইম চলে আসলাম। তবে এটা অবদান আমাদের বাবু ভাইয়ের। হ্যাঁ বাবু ভাইয়ের কারণে আমরা এত তাড়াতাড়ি যেতে পারছি, আসতে পারছি। এত দূর থেকে হলো না, কিছু না, রেস্ট কিছু হলো না। আচ্ছা শোন, কথা হচ্ছে তরুল ভাই, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই বাই।